সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখে নেব আজকেকার পোস্ট মার্কেট অ্যানালাইসিস। আজকে মার্কেট মোমেন্টাম কেমন ছিল, আমরা কার মাধ্যমে আজকে মোমেন্টামটা ক্যাপচার করতে পেরেছিলাম, সেটা আজকে আমি আপনাদেরকে পোস্ট মার্কেট অ্যানালাইসিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে আজকে মার্কেট সকাল থেকে বুলিশ ছিল। আমরা যদি দেখি তাহলে পোস্ট মার্কেট অ্যানালাইসিস এলটিপি ক্যালকুলেটরের মাধ্যমে দেখব। চলে যাই আমরা সকালের মার্কেট। আপনি দেখতে পাবেন যে এটা হিস্টোরিক্যাল ডাটা, এটা হচ্ছে এলটিপি ক্যালকুলেটর। এর মাধ্যমে মার্কেটের মোমেন্টাম বোঝা যায় বা এর মাধ্যমে মার্কেটে কি ঘটতে চলেছে সেটাও খুব ভালোভাবে ক্যাপচার করা যায়, যার কারণে আমি আপনাদেরকে আজকে পোস্ট মার্কেট অ্যানালাইসিস করে দেখাচ্ছি। এখন বাজছে কটা দেখেন, 7/6/2024, 9:15। আমি এটা প্লে করছি তাহলে বুঝতে পারবো। 9:15, 9:16 স্টপ করলাম। স্টপ করার পরে দেখেন আপনার নিফটিতে সাপোর্ট আছে আপনার 22,800 সাপোর্ট হচ্ছে 22,800, আর রেজিস্ট্যান্স হচ্ছে আপনার 22,803। তাহলে আমরা 9:16-তে দেখলাম যে সাপোর্ট হচ্ছে 22,753 আর রেজিস্ট্যান্স হচ্ছে 22,803। আমরা তাহলে সকালে মার্কেটে সর্বপ্রথম একটা দাগ নিয়ে নিই। 22,803 এটা হচ্ছে যে আপনার রেজিস্ট্যান্স। 22,803, 22,803 এটা হচ্ছে রেজিস্ট্যান্স, সকালের রেজিস্ট্যান্স। এরপরে আমরা দেখে নেব যে 22,803 সাপোর্ট হচ্ছে 22,753। সাপোর্ট কত? 22,753। আমরা এখানে একটা দাগ টেনে নিই। এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি মার্কেট পড়ে যায় তাহলে আপনার এখান পর্যন্ত আসবে, তারপর এখান থেকে আবার মোমেন্টাম নেবে বুলিশে। এরপরে আমরা দেখি হিস্টোরিক্যাল ডাটা। হিস্টোরিক্যাল ডাটা যদি প্লে করি তাহলে বুঝতে পারবো। নেক্সট করি 9:17। 9:17-তে একই জায়গায়, 9:18, 9:18-তেও একই জায়গায়, তারপর আপনার 9:19, 9:20, 9:25-এ চলে যায়। এখন সাপোর্ট একই জায়গায় আছে, মার্কেট চলছে সাপোর্টের ওপরে। ব্রেকআউট এখানে খুব সুন্দর আমরা একটা মোমেন্টাম পেতাম। যদি এটা WTB হয়ে যায়, এই পার্সেন্টেজটা যদি WTB হয়ে যায় তাহলে কিন্তু যেখান থেকে আছে মার্কেট ওইখান থেকে নিচে পড়ে যাবে। 22,877, 22,877 এখান থেকে কি হবে? নিচে পড়ে যাবে। কত দূর পর্যন্ত নিচে পড়বে? 22,762 পর্যন্ত। 22,753 দেখাচ্ছিল, 68, মানে এখান পর্যন্ত মার্কেট পড়বে। এরপরে আমরা দেখব যে দেখেন এইখানে একটা পার্সেন্টেজ আছে, এইখানে আপনার 23,000 কল সাইডে এই পার্সেন্টেজটা 73 পয়েন্ট হয়ে আছে। এর যদি 75 পয়েন্ট হয় তাহলে মার্কেট কিন্তু বুলিশের দিকে চলবে বা মার্কেট আরো বুলিশের দিকে মোমেন্টাম আমরা পাবো। এবার পরে দেখি তাহলে আমরা 9:30-এ চলে যাই। 9:30-এ যদি যাই, 9:32-এ, তাহলে কি হলো?
আমরা দেখলাম যে 23,000-এ শিফট হয়ে গেল, 23,000 শিফট হয়ে গেল। কতই ছিল? 22,919 ছিল, 22,900তে ছিল, শিফট হয়ে গেল কত? 23,000। তাহলে আমরা এখন কি বুঝতে পারছি যে মার্কেট, আমরা একটু পেছাইলে তাহলে দেখতে পাবো, প্রিভিয়াস করি তাহলে বুঝতে পারবো, ভালো করে দেখবো। 22,900 রেজিস্ট্যান্স সাইডটা দেখি, 22,900। দেখেন এইখানে ছিল মার্কেট ছিল কত? 22,800, 22,800 থেকে 22,900, আবার 22,900 থেকে 23,000, মানে মার্কেট বুলিশ, একবারে প্রপারলি বুলিশ। এখানে মার্কেটকে নিচে নামিয়ে দেওয়ার মতন কিছু এখন মোমেন্টাম নাই। মার্কেট এখন আমরা প্রথমেই আমরা ক্যাপচার করতে পারলাম যে বুলিশ। এবার আমাদের লিয়ার জায়গা কোথায়, আমরা লিব কোথায়? 22,700 এটাকে বলা হয় ইওএস +1-এ আমরা এখান থেকে একটা লেওয়ার জায়গা ছিল 823, 22,823। এইখানে 22,823 এখানে একবারে সেম। এইখানে আমাদের একটা কল নেওয়ার জায়গা, খুব সুন্দর এখানে একটা আমাদের কল নেওয়ার জায়গা ছিল। এখানে যদি আমরা কল নিতে পারতাম তাহলে আমরা একটা ভালো কিছু ক্যাপচার করতে পারতাম, কিন্তু এখানে আমরা কল নিই নাই। এখানে যদি আমরা কল নিতাম ঠিক এরকম জায়গাতে, তাহলে কি হতো? এখানে 22,823, তাহলে এই মোমেন্টামটা আসবে। তার আগে থেকে আমরা বুঝতে পেরে গেলাম যে এরকম একটা মোমেন্টাম আসতে চলেছে। কিসের দ্বারাতে আমরা বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম এলটিপি ক্যালকুলেটর দ্বারাতে, যে 22,823 এখান থেকে একটা মোমেন্টাম পাওয়া যেতে পারে। কারণ এটা হচ্ছে কল সাইড, এটা হচ্ছে পুট সাইড, এই দিকটা হচ্ছে কল সাইড, আর এই দিকটা হচ্ছে পুট সাইড, এই দিকটা হচ্ছে পুট সাইড। কল সাইডে কি হলো? প্রথমে সাপোর্ট ছিল কোথায়? 22,800-তে, 22,800 থেকে কোথায় চলে এলো? 22,900, 22,900 থেকে কোথায় চলে এলো? 23,000। তাইলে মার্কেট পুরো সম্পূর্ণ আমরা বুঝতে পারলাম যে সকাল থেকে বুলিশ। এবার আমরা ইউএসএ যদি নিই ট্রেডটা, তা আমরা রাখবো কত দূর, এটা আমাদের কাছে প্রশ্ন। যেই ডাইভারশন নেব তার উল্টো ডাইভারশনে আমাদের ট্রেডটা হবে, সেই উল্টো ট্রেডে 22,923 পর্যন্ত আমরা ট্রেডটা রাখতে পারি। 923 আমরা এখানে একটা দাগ দিয়ে লিখি, 900, আমরা 923 এই আমরা এই পর্যন্ত একটা ট্রেড সর্বপ্রথমে আমরা ক্যাপচার করতে পেরে গিয়েছিলাম। এই ছিল মার্কেটের আজকের রেঞ্জ। তারপরে আমরা যদি দেখি তাহলে আমরা কিন্তু এই মোমেন্টামগুলো খুব সহজেই ধরতে পারবো যদি আমরা এই এলটিপি ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে আগে আমরা মোমেন্টামগুলো বুঝতে পারবো। তাই প্রিয় বন্ধুরা, যদি এরকম অ্যানালাইসিস দেখতে চান প্রতিদিন নিয়মিত, তাহলে এই চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আপনাদেরকে নিয়মিত প্রত্যেক দিন ছোট্ট করে মার্কেটের অবস্থা কি হতে চলেছে, আগে থেকে মোমেন্টাম আমরা কি করে ধরবো, তাহলে আমি আপনাদেরকে প্রতিদিন নিয়মিত অ্যানালাইসিস দেবো, বা তার আগের দিন আমি অ্যানালাইসিস করিয়ে তারপর আপনাদেরকে পাঠিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।